আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় একটি ওজিফা বলেছেন, তা হলো ইস্তেগফার। এই ইস্তেগফার এমন ওজিফা, তা যদি এক জায়গায় রাখা হয়, অপরদিকে দুনিয়ার বাকি সব ওজিফা রাখা হয়, তাহলে ইস্তেগফারের ওজন ভারী হবে। এই ইস্তেগফারের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের সকল সমস্যা সমাধান হয়। আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা, মানসিক সমস্যা, শারীরিক সমস্যা, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, সন্তান সন্ততির সমস্যা, সব সমস্যা সমাধানের ওয়াদা করেছেন স্বয়ং মহান রব্বুল আলামিন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বর্তমান যুগে মানুষ জানে না কতবার এই ইস্তেগফার পড়তে হবে, কখন পড়তে হবে, কিভাবে পড়তে হবে, প্রতিদিন কতবার পড়তে হবে, জীবনে মোট কতবার পড়তে হবে। এ ব্যাপারে খোলামেলা আলোচনা করেছেন মুফতি মাওলানা জারওয়ালি রহমতুল্লাহ আলাইহি। উনি ইস্তেগফার পড়ার এমন চমৎকার চমৎকার নিয়ম বলেছেন এবং পরীক্ষিত পদ্ধতি জানিয়েছেন, যা ফলো করতে পারলে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা বাকি থাকবে না। উনার বয়ান থেকে আজ আমি আপনাদেরকে শোনাবো কোন ইস্তেগফারটা পড়বেন, কখন ইস্তেগফার পড়বেন, কোন ইস্তেগফারটি কতবার করে পড়বেন, কতদিনের মধ্যে পড়তে হবে, ইত্যাদি বিস্তারিত। আশা করি আজকের আলোচনাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে, তাই শেষ পর্যন্ত প্রতিটি লাইন খুব মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল। প্রতিটি লাইন হীরার চেয়ে দামি, তাই টেনে টেনে শুনলে কিছুই বুঝতে পারবেন না। সূরা আনফালে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইস্তেগফারের দ্বারা আযাব দূর হয়। সূরা হুদে আল্লাহ তাআলা ফরমায়েছেন, ইস্তেগফারের দ্বারা তোমার শক্তি বৃদ্ধি পাবে। সূরা নূহে আল্লাহ তাআলা ফরমায়েছেন, ইস্তেগফারের দ্বারা গুনাহ মাফ হবে, রহমতের বৃষ্টি বর্ষিত হবে, ধন দৌলত ও সন্তান দিয়ে আল্লাহ সাহায্য করবেন, জান্নাত বা বাগ বাগিচা দান করবেন, ঝর্ণা দ্বারা জারি করে দিবেন। এরপর আল্লাহ বলেন, তোমাদের কি হয়েছে যে তোমরা এত বড় কথা বুঝতেছ না? মুফতি সাহেব বলেন, এই যুগে মানুষের গুনাহ যেহেতু বেশি, তাই ইস্তেগফারের পরিমাণও বাড়িয়ে দিতে হবে। প্রতিদিন কমপক্ষে 1200 বার ইস্তেগফার পড়বেন, এটা পরীক্ষিত সংখ্যা। আর যদি আরো দ্রুত সমাধান চান, তাহলে প্রতিদিন 12,000 বার পড়বেন। শুধু আস্তাগফিরুল্লাহ বললেও যথেষ্ট হবে, আস্তাগফিরুল্লাহ রব্বি বললেও হবে, আস্তাগফিরুল্লাহ আল আজিম বললেও হবে। ইমাম বুখারী বলেছেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এটাও পড়তে পারেন। অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। অথবা আস্তাগফিরুল্লাহ আল আজিম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। এই ইস্তেগফারটি যে 3 বার পড়বে, গুফিরা লাহু যুনুবুহু, তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে। যদিও তার গুনাহ সমুদ্রের ফেনার সমান হয়, যদিও তার গুনাহ গাছের পাতার সমপরিমাণ হয়, যদিও তার গুনাহ দুনিয়ার সকল দিনসমূহের সমপরিমাণ হয়, যদিও তার গুনাহ দুনিয়ার জমিনের বালির দানার সমপরিমাণও হয়, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। যদি কেহ মাত্র 3 বার পড়ে, আস্তাগফিরুল্লাহ আল আজিম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ আল আজিম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ আল আজিম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। 5 থেকে 10 দিনের মধ্যে 10,000 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই। অথবা এটা পড়বেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। 5 থেকে 10 দিনের মধ্যে 10,000 বার, 33 দিনের মধ্যে 75,000 বার, আর 40 দিনের মধ্যে 1,25,000 বার ইস্তেগফার পড়তে হবে। যদি 40 দিনের মধ্যে এই সংখ্যা পুরা করতে পারেন, তারপর যেই দোয়া করবেন
তা কবুল হবে। এমন কোনো জায়েজ দোয়া নাই যা কবুল হবে না। রিজিকের জন্য দোয়া করবেন, ধন দৌলতের জন্য দোয়া করবেন, হায়াতের জন্য দোয়া করবেন, রোগ মুক্তির জন্য দোয়া করবেন, চাকরির জন্য দোয়া করবেন, ব্যবসার জন্য দোয়া করবেন, অভাব দূর করার জন্য দোয়া করবেন, সন্তান সন্ততির জন্য দোয়া করবেন, বিদেশ সফরের জন্য দোয়া করবেন, ব্যবসা বাণিজ্যে বরকতের জন্য দোয়া করবেন, সংখ্যা পুরানোর জন্য সব সময় পড়বেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। অথবা সাইয়্যিদুল ইস্তিগফারও পড়তে পারেন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অথবা শুধু এভাবে পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহ রাব্বি। ইস্তিগফার সকল আশা আরজু পূরণের জন্য সর্বশ্রেষ্ঠ ওজিফা। শুধু জবানে পড়লে কিন্তু দিল তা থেকে গাফেল থাকলে তাতে কাজ হবে না। মুখে পড়তে হবে, অন্তরে গুনাহ মাফের প্রবল ইচ্ছা থাকতে হবে। ইস্তিগফারের দ্বারা প্রথম ফায়দা হলো সব ধরনের গুনাহ মাফ হবে, সেজন্য খুব বেশি বেশি পড়তে হবে। প্রত্যেক নামাজের পর কমপক্ষে 100 বার ইস্তিগফার করবেন। দ্বিতীয় ফায়দা হলো দুনিয়ার আবাদের জন্য যে বৃষ্টি আসে সেই বৃষ্টিও এই ইস্তিগফারের বরকতে হয়। সন্তান লাভ হবে, ধন দৌলত বৃদ্ধি পাবে, ঝর্ণাধারা প্রবাহিত হবে। আল্লাহ তাআলা সূরা নূহে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন, তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব আশা করছো না। তওবা অর্থ হচ্ছে তৎক্ষণাৎ গুনাহ ছেড়ে দিয়া গুনাহের জন্য মনে মনে লজ্জিত হওয়া, ভবিষ্যতে আর না করার দৃঢ় সংকল্প করা এবং মানুষের বা আল্লাহর কোনো হক থাকলে তা আদায় করে দিয়া। ইস্তিগফার অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া। আমরা এভাবে বলতে পারি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। ইস্তিগফার হচ্ছে তওবার দিকে যাওয়ার পথ। আমরা যদি খাঁটি দিলে তওবা করে বেশি বেশি ইস্তিগফার করতে থাকি, তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের 15টি পুরস্কার দান করবেন, যা আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে জানতে পারি। মহান আল্লাহ তাআলা সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে 6টি পুরস্কারের ঘোষণা করেছেন যারা ইস্তিগফার করেন তাদের জন্য। নাম্বার 1, সব পাপ ক্ষমা করে দিবেন। এর ফলে পাপের কারণে যে আযাব ও গজব অবধারিত হয়ে গিয়েছিল তা আল্লাহ তাআলা দূর করে দিবেন। যেমন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যখন আযাব প্রত্যক্ষ করেছিল তখন তওবা ইস্তিগফার শুরু করে দিয়েছিল, ফলে আল্লাহ তাআলা তাদের গুনাহসমূহ ক্ষমা করে দিয়েছিলেন এবং তাদের উপর থেকে ভয়ানক আযাব সরিয়ে নিয়েছিলেন। নাম্বার 2, রহমতের প্রবল বৃষ্টি বর্ষণ করবেন। এর ফলে করোনার কারণে আমরা যে দুর্ভিক্ষের আশঙ্কা করছি তা আল্লাহ তাআলা দূর করে দিবেন। ইস্তিগফারের কারণে রহমতের বৃষ্টি বর্ষণের অনেক ঘটনা কিতাবের মধ্যে রয়েছে, যা ভিডিওর কলেবর বৃদ্ধি পাবে বিদায় এখানে উল্লেখ করলাম না। নাম্বার 3, ধন সম্পদের মাধ্যমে সাহায্য করবেন। বর্তমানে ভাইরাসের কারণে আয়ের সব উৎস প্রায় বন্ধ। অপরদিকে দৈনন্দিন চাহিদা মেটাতে অর্থ সম্পদ ব্যয় হচ্ছে, যার ফলে অভাবের আশঙ্কা প্রবল হয়ে উঠেছে। এখন যদি আমরা ইস্তিগফার করতে শুরু করি তাহলে এই আশঙ্কা কমে যাবে।
নাম্বার 4, সুসন্তানের মাধ্যমে সাহায্য করবেন। বিয়ের পর সন্তান লাভের জন্য আমরা অনেক চেষ্টা করি। কেউ যায় মাজারে, কেউ বা পরে ভণ্ডের কফরে, কেউ ঈমান হারায়, আবার কেউ অর্থ হারায়, কিন্তু সন্তান পায় না। অথচ আল্লাহ তাআলা ইস্তেগফারের বিনিময়ে এমন সুসন্তানের প্রতিশ্রুতি দিচ্ছেন যারা মা বাবার উপকারে আসবে, তাদের সাহায্য সহযোগিতা করবে। 5 নম্বর হলো বাগবাগিচা দান করবেন, অর্থাৎ ফল ফ্রুট, শাকসবজি, তরিতরকারি এবং ফসল আদিতে অনেক প্রাচুর্য দান করবেন, ফলে খাদ্যের কোনো অভাব হবে না। 6 নম্বর, নদী নালা প্রবাহিত করবেন। বর্তমানে নদী নালার বহমানতা একেবারেই কমে গেছে। বহু নদী শুকিয়ে খেলার মাঠে পরিণত হয়েছে। সাধারণ জেলেরা দূর দূরান্তে বহু দূরে গিয়ে তারা বহু কষ্টে মাছ ধরলেও গ্রামের যারা জেলে আছেন, যারা লোকজন আছে, তারা মাছ ধরা স্বপ্নেও ভাবতে পারে না। তাই ইস্তেগফার করতে থাকলে আমাদের পানি এবং মাছ কোনোটারই সংকট থাকবে না। পবিত্র কোরআনের সূরা হুদের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইস্তেগফারের আরো 2টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 7, সুখময় জীবন দান করবেন। বর্তমানে বহু তরুণ তরুণী এবং বহু দম্পতি অশান্তির আগুনে জ্বলছে, সুখের সন্ধানে হন্য হয়ে ঘুরে ব্যর্থ হচ্ছে, অথচ কোরআন সুখময় জীবনের পথ নির্দেশনা দিচ্ছে। নাম্বার 8, সম্মানিতদের সম্মান বৃদ্ধি করবেন। বর্তমানে অনেক জ্ঞানী গুণী শিক্ষিত এবং সম্মানী লোক আছেন যারা সমাজে কাঙ্ক্ষিত মর্যাদা পান না, তারাও এই ইস্তেগফারের মাধ্যমে সম্মান অর্জন করতে পারবেন। ইস্তেগফারের আরো একটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা সূরা হুদের 52 নম্বর আয়াতে। তা হলো যে আমাদের শক্তি বৃদ্ধি করে দিবেন। বর্তমানে আমরা সব ক্ষেত্রে দুর্বল। আমরা যদি বেশি বেশি ইস্তেগফার করি তাহলে তিনি আমাদের শারীরিক শক্তি, সামাজিক শক্তি, অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি এবং রাষ্ট্রীয় শক্তির সাথে গায়েবী শক্তি যুক্ত করে দিবেন। সূরা আনফালের 33 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে আরো একটি পুরস্কার, তা হলো আযাব গজব আল্লাহ বন্ধ করে দিবেন। আমরা যদি বেশি বেশি ইস্তেগফার করতে থাকি তাহলে তিনি আযাব গজব দূর করে দিবেন। আর হাদিস শরীফের সুনানে আবু দাউদ 1518, সুনানে ইবনে মাজার 3819 এবং মুসনাদ আহমদের 2238 নং হাদিসের মধ্যে আরো 3টি পুরস্কারের ঘোষণা বর্ণিত রয়েছে। যেমন সব প্রকার বিপদ আপদ সংকট দূর করে দিবেন, সব দুশ্চিন্তা দূরীভূত করে দিবেন, অকল্পনীয়ভাবে রিজিক দান করবেন, আর মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবেন। যারা বেশি বেশি ইস্তেগফার করেন এমন হয়ে যান যে তারা যে দোয়াই করেন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন, এবং সর্বশেষ হলো মৃত্যুর পর তাকে জান্নাত দান করবেন। এই ইস্তেগফার কখন পড়বেন? যে মিশকাত শরীফের 961 নং হাদিসে দেখতে পাই প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর 3 বার ইস্তেগফার পড়তেন। তো আমরাও এই আমলটি করব। তাছাড়া যে কোনো সমস্যা, পেরেশানি, দুঃখ, অভাব অনটন, এই সব কিছুতে আমরা আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার বেশি বেশি পড়তে থাকবো, এবং বিশেষ করে সারা দিন যেসব গুনাহ হয়ে যায় তার থেকে ক্ষমার নিয়তে তওবা করে রাত্রে শোবার সময় ইস্তেগফার পড়াকে প্রত্যেকে আবশ্যক করে নিতে পারি। প্রথমত সূরা বাকারার 199 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা ইস্তেগফার করো, আল্লাহর কাছে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। দ্বিতীয়ত সূরা আল ইমরানের 135 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ইলা আখিরিল আয়া। অর্থাৎ তারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোনো মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন? তারা নিজের কৃতকর্মের জন্য হঠকারিতা প্রদর্শন করে না এবং জেনে শুনে তাই করতে থাকে না। তৃতীয়ত সূরা নিসার 110 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া মান ইয়া'মাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। অর্থাৎ যে গুনাহ করে
কিংবা নিজের অনিষ্ট করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় পায়। চতুর্থত সূরা নমলের 46 নং আয়াতে ইরশাদ হয়েছে, তোমরা কেন আল্লাহর কাছে ইস্তেগফার করো না, আশাবাদী যে তোমাদের উপর রহম করা হবে। ইস্তেগফার হলো এমন আমল যা আমাদেরকে সর্বপ্রকার আযাব গজব থেকে হেফাজত করে, যেমনটি সূরা আনফালের 33 নং আয়াতে ইরশাদ করেন, আল্লাহ তাআলা এটাও চান না যে তারা ক্ষমা প্রার্থনা করতে থাকবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন। তেমনিভাবে সূরা জারিয়াতের 18 নং আয়াতে আল্লাহ বলেন, রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করে তথা ইবাদত করে। সূরা নূহের 10, 11 এবং 12 নং আয়াত সমূহে আল্লাহ তাআলা কতগুলো প্রয়োজন মিটিয়ে দেওয়ার কথা উল্লেখ করে বলেন যে আমি বললাম তোমরা তোমাদের প্রভুর কাছে ইস্তেগফার করো, নিশ্চয়ই তিনি অধিক ক্ষমাশীল, তিনি আসমান থেকে তোমাদের জন্য রহমতের বারিধারা বর্ষণ করবেন এবং তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদ সন্তান সন্ততিতে, আর তোমাদের জন্য প্রতিস্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদীনালা। এই আয়াত সমূহে আল্লাহ একজন মানুষের প্রায় মৌলিক সকল প্রয়োজন মিটানোরই কথা বলে দিলেন ইস্তেগফারের কল্যাণে তথা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে। সেজন্য চাওয়া লাগবে আল্লাহর কাছে। তেমনিভাবে সূরা হুদের 52 নম্বর আয়াত, সূরা আরাফের 23 নম্বর আয়াত, সূরা নূহের 28 নম্বর আয়াত এবং সূরা কাসাসের 16 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা ইস্তেগফারের বিষয়ে আলোচনা করেছেন। মোটামুটি কোরআনের সবগুলো আয়াতের দ্বারা বোঝা যায় ইস্তেগফারের দ্বারা অফুরন্ত কল্যাণ উপকার হয়। তার মধ্যে প্রধান 7টি উপকার হলো যে গুনাহ মাফ হয়, অনাবৃষ্টি দূর হয়, সম্পদ বৃদ্ধি হয়, বরকত হয়, সন্তানাদিতে বরকত হয়, বিপদাপদ দূরীভূত হয়, দুশ্চিন্তা পেরেশানি দূর হয়, আল্লাহর আযাব থেকে বাঁচা যায়। এবার আসুন ইস্তেগফার কতবার পড়বেন হাদিস শরীফ থেকে জেনে নিই। বুখারী শরীফের 5868 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম আমি প্রত্যহ আল্লাহর কাছে 70 বারেরও বেশি ইস্তেগফার এবং তওবা করে থাকি। আবার নাসাই শরীফের হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি প্রতিদিন 100 বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও তার কাছে তওবা করে থাকি। আরবরা 70কে অধিক অর্থে ব্যবহার করে থাকে। বুখারীর হাদিসে যে 70-এর অধিক সংখ্যাকে বোঝানো হয়েছে, এতে অধিক সংখ্যাকে বোঝানো হয়েছে। অতএব সুন্নত হলো প্রতিদিন অন্তত 100 বার ইস্তেগফার পাঠ করা। এবার আসুন কোন ইস্তেগফারটি কতবার পড়বেন। প্রথমত সকালে একবার, সন্ধ্যায় একবার সৈয়দুল ইস্তেগফার, যা বুখারী শরীফের 6306 নম্বর হাদিসে আছে। এই দোয়া সকালে পড়ে রাতে মারা গেলে এবং রাতে পড়ে সকাল ভিতর মারা গেলে সে জান্নাতি হবে বলে আল্লাহর প্যারা হাবিব ঘোষণা করেছেন। সে সৈয়দুল ইস্তেগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবিকা ফাগফিরলি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমি বাংলা উচ্চারণ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে লিখে নেবেন। আর এখন যে 3টি ইস্তেগফারের কথা বলবো, এই 3টি আপনি প্রতিদিন 100 বার, 3টি থেকে যে কোনো একটি প্রতিদিন 100 বার আমল করবেন, সুন্নতের উপর আমল হয়ে যাবে। সেটা হলো প্রথমত আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটি বুখারী শরীফের 6307 নম্বর হাদিসে আছে। দ্বিতীয়ত আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা আবু দাউদ শরীফ, তিরমিজি এবং মিশকাত শরীফের হাদিসের মধ্যে এই ইস্তেগফারটি রয়েছে, এটিও পড়তে পারেন। অথবা তৃতীয়ত এটিও পড়তে পারেন, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, এটি আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি এবং মিশকাত শরীফের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন অন্তত 100 বার ইস্তেগফার এবং সকাল সন্ধ্যা সৈয়দুল ইস্তেগফার পড়ে অফুরন্ত কল্যাণ হাসিল করার তৌফিক দান করুন।